নিয়ম সেবা বা ব্রত কথা এখানে প্রচার করেন। কেমন লাগছে? ভালো লাগছে, খুব সুন্দর। আমরা এখন চলে এলাম রাধাকুণ্ড শ্যামকুণ্ড। নন্দগাঁব আর বর্ষানা দর্শন সেরে এখন আমরা গোবর্ধন তীর্থযাত্রা করব। বন্দা তোমার পিছে দেখ আচ্ছা সে উপস্থিত হয়েছে। গোবর্ধন গিরিরাজ মন্দির চলে এলাম। হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সকালবেলা খুব সুন্দরভাবে মন্দির ঝাড়ু এখন দেয়া হচ্ছে বা সাফ সাফাই করা হচ্ছে। সব মায়েরা আস্তে আস্তে করছেন, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে। এই পাশেও দেখতে পাচ্ছেন যেহেতু অনেক বড় জায়গা সেহেতু সব মায়েরা এখন লেগে পড়েছেন সাফ সাফাই ঝাড়ু দিতে বা করতে। দেখেন খুব সুন্দরভাবে সব মায়েরা দেখতে পাচ্ছেন সকালবেলা মঙ্গল আরতিতে দিয়া প্রদীপ আরতি দিয়া প্রদীপ দিয়ে আরতি করছে। দেখেন কেউ মোমবাতি কেউ দিয়া প্রদীপ দিয়ে আরতি করছেন রাধা রানীর কাছে। সব
দেখতে পাচ্ছেন সব মায়েরা ভাইয়েরা আসছে, দেখেন কত। এবার সব আস্তে আস্তে রুমে যাবে। কালকে একাদশীর বার, আজকে রবিবার। অনেক অনেক পেয়েছিল বন্ধুরা, রাত্রেবেলা খুব খুব আনন্দ, সকালবেলা এসছে ঠিক জানতে পেরেছে। রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে। সকালবেলা বন্ধুরা একটু চা খেয়ে তারপরে বেরিয়ে যাব সব। এখন অনেকেই চা দোকানে বসেছে, কেউ চা বিস্কিট রসা যার যেমন তেমন খাচ্ছে সব। ঠান্ডা ঠান্ডা মৌসুম, বেশ সুন্দর। আমরা চা খাচ্ছি এই যে বসে বসে। অনেকেই সব রয়েছে, এই সূর্য উঠছে, অনেকেই চা খাচ্ছে এখানে সব দেখতে পাচ্ছ। সবাই বেড়াতে যাবে, চা হচ্ছে যে এখানে। ঠান্ডা ঠান্ডা মৌসুম, বেশ ভালোই লাগছে বন্ধুরা। পরিক্রমা মার্গে সবাই দেখতে পাচ্ছেন পরিক্রমা করছে সুন্দরভাবে, দারুণ লাগছে। সকালবেলা গো মাতাও রয়েছে এখানে। সব খালি পায়ে হাঁটছে। বৃন্দাবন পরিক্রমা মার্গে প্রতিদিন ভোর 4টে থেকে ভক্তগণের শুরু হয় খালি পায়ে পরিক্রমা করতে। দূর দূরান্ত থেকে ভক্তগণেরা ছুটে আসেন এই শ্রীধাম বৃন্দাবনে পরিক্রমা করতে। এই পাবন ভূমি পরিক্রমা মার্গে শ্রীকৃষ্ণ, রাধিকা এবং বলরামের কতই না লীলা খেলা আজও করে চলেছেন। পরিক্রমা মার্গে কয়েক হাজার মন্দির রয়েছে, যেটা আমরা গুনেও শেষ করতে পারবো না। তো আমরা এখন সবাই মিলে রাধা রানীর নাম সংকীর্তন করতে করতে পরিক্রমা করছি। সংসারের হাজারো ব্যস্ততা থাকার পরেও রাধা রানীর ডাক পেয়ে শ্রীধাম বৃন্দাবনে বছরে 3-4 বার মনের আনন্দে আত্মহারা হয়ে ছুটে আসি। আবার অনেক ভক্তগণের মনের কামনা বাসনা পূর্ণ হলে এই পাবন ভূমি শ্রীধাম বৃন্দাবনে পরিক্রমা মার্গে বিকেল থেকে প্রায় সারা রাত্রি দণ্ডি কেটে থাকেন। রাধে রাধে। यहाँ वृंदावन धाम में हजारों लोगों ने परिक्रमा की। जैसा कि वेदों में शास्त्रों में कहा गया है कि चाहे वृंदावन धाम की परिक्रमा कर लो या चारों धामों की परिक्रमा कर लो, एक बराबर पुण्य प्राप्त होता है। और इस कथा के माध्यम से श्रीधाम वृंदावन में आए हुए यात्री लोग भगवान के दर्शनों का पुण्य लाभ ले रहे हैं। বন্ধুরা আমরা এখন এই যে দাউজি মন্দিরে চলে এলাম। খুবই সুন্দর দর্শন পেলাম, বার পরিক্রমা করলাম। ফের এপাশটা আপনারা দেখতে পাচ্ছেন কার্তিক মাসের নিয়ম সেবা বা ব্রত কথা হয় এখানে। এখন 1 মাস এইভাবেই চলছে, স্টেজ বাঁধা আছে, ভগবদ গীতা আছে বা কার্তিক মাসের সবাই এখানে শুনতে আসে নিয়ম সেবা। খুবই সুন্দর স্টেজ করেছেন, দেখেন এখানে বাবা বসে কার্তিক মাসের নিয়ম সেবা বা ব্রত কথা, নিয়ম সেবা বা ব্রত কথা এখানে প্রচার করেন। খুবই সুন্দর লাগছে দেখেন বন্ধুরা। বন্ধুরা আমরা গাড়ি থেকে নেবে নন্দগামের দিকে আস্তে আস্তে যাচ্ছি। সামনেই হেঁটে হেঁটে অনেক সিঁড়ি আছে, উঠবো আস্তে আস্তে। এখানে অনেক চোঙা ভাজা পাওয়া যাচ্ছে, খাবো। আমরা এই নন্দগামে উঠছি বন্ধুরা, দর্শন পাবো। এই তো চলেই আসছি, আর একটুখানি চা বিস্কিট খেয়ে বলো না দিদি ভাই কেমন লাগছে? ভালো লাগছে, খুব সুন্দর।
নন্দগাঁও একসাথে হাঁটছি আর হাঁটিয়ে যাচ্ছি, খুব খুব ভালো লাগছে। কত উঁচুতে উঠে গেলাম বন্ধুরা, নন্দগাঁও চলে এলাম। দেখুন মন্দিরটা খুবই সুন্দর, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, চলুন এবার উপরে উঠবো আস্তে আস্তে। अलग जगह आ गए তাদের ফোন নাম্বারও তো নেই। নন্দগাঁও দেখেন কি সুন্দর দৃশ্য, কি সুন্দর বাতাস, এমন মধুর জায়গা, মানে কি বলবো। শ্রীকৃষ্ণের লীলা খেলা সবকিছু নন্দগাঁও কি সুন্দর। সেই ছোটবেলায় কেটেছে শ্রীকৃষ্ণের লীলা খেলা, সেই জায়গায় এখন আমরা উপস্থিত হয়েছে বন্ধুরা। কত ভক্তের ভিড় দেখতে পাচ্ছেন। চলো এবার কোথায় যাই দেখি আস্তে আস্তে। নন্দগাঁও চলে এলাম, বললাম তো আগেই বন্ধুরা। খুব সুন্দর শ্রীকৃষ্ণ রাধারানীর দর্শন পেলাম। এই যে ছাদে উঠেছি, খুব সুন্দর লাগছে, বাতাস দিচ্ছে। একটু বিশ্রাম করে তবেই আবার নিচে নামবো। নেক্সট দেখা যাক কোথায় যাব, দেখাচ্ছি। ছাদটা কত বড় আর কত ভক্তের ভিড় বন্ধুরা। এই তো সব এসে গেছে, সব মায়েরা। হলো দর্শন হলো, এই দেখেন বন্ধুরা কত সুন্দর নন্দগাঁও দেখাচ্ছি, দেখছেন? এই দেখেন বাবা, কত গো মাতারি দেখছিস, কি সুন্দর। হ্যাঁ মোটামুটি উঠছে। কি সুন্দর চারিদিকটা দেখছেন বন্ধুরা। আবার আবার এর থেকে আবার ভালো কেন বলছো? ঘন্টাটা মনে হয় খারাপ হয়ে গেছে। চঙ্গা ভাজা খাই, যাই খাই, তোদের তাতে কি রে? এতদিন শরীর খারাপ থেকে উঠে কি যখন কিছু খেতে পারিনি তখন কিছু না, একটু চঙ্গা ভাজা খাচ্ছি, ওদের লোভ লেগে যাচ্ছে কেন কি জানি। বন্ধুরা আমরা এই যে চলে এলাম আবার বারসানাতে। নন্দগাঁও থেকে বারসানায় চলে এলাম। এবার আমরা সবাই মিলে আস্তে আস্তে এই যে সব যাচ্ছি। চলুন তাহলে এবার যাই। ও কি সুন্দর নদী, পুকুর। রাধারানীর দর্শন পাবো বলে এত রাধারানী করি। 20 रुपए का पूजा श्रृंगार राधा रानी को चढ़ाने के लिए 20 रुपए का। রাধারানী দেখে নিল। দেখো বন্ধুরা আমরা এখন বারসানা সিটিতে যাচ্ছি। अरे चल नाम कोई बात नहीं, मैं तो हल्का। जय राधा
महाराज वर्षना ये क्या स्थान है? तो हुआ ये कि पीली मतलब पीले रंग का प्रिया कुंड भी इसको बोला जाता है, प्रिय कुंड भी के नाम से जाना जाता है। और राधा रानी ने यहाँ पर अपने हाथ धोए थे। तो एक बार राधा रानी अपने बच्चों के साथ मर्द गांव गई थी और माता আজকে সারাটা দিন মথুরায় কাটাবো। বন্ধুরা, সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। নন্দগাঁব আর বর্ষানা দর্শন সেরে এখন আমরা গোবর্ধন তীর্থযাত্রা করব। চলুন তাহলে। ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে ব্রজবাসীদের ইন্দ্র দেবতার প্রকোপ থেকে বাঁচার জন্য গোবর্ধন পর্বত কনিষ্ঠ আঙুল দিয়ে উঠিয়েছিলেন। আর 7 দিন একভাবে একটানা গোবর্ধন পর্বতকে উঠিয়েই রেখেছিলেন। তাই গোবর্ধন পর্বতকে ভক্তবৃন্দরা ভালোবেসে গিরিরাজ গোবর্ধন বলে থাকেন। বলো গিরিরাজ গোবর্ধন পর্বত কি জয় হো। ও কাহনাব তো মুরলি কি मधुर सुना दो तान, मैं हूँ तेरे प्रेम दीवानी, मुझको तुम पहचान, मधुर सुना दो तान। कृष्णा जिनका नाम, गोकुल जिनका धाम, ऐसे श्री कृष्ण भगवान को हम सब का प्रणाम। गिरिराज गोवर्धन मंदिर बंधुरा সবাই প্রণাম করুন। রাধে রাধে। তো বন্ধুরা, এখন আমরা এই গোবর্ধন গিরিরাজ মন্দির চলে এলাম। খুবই সুন্দর লাগছে, একটু ঘুমিয়ে পড়েছিলাম গাড়িতে, বেশ ভালো লাগছে। দেখাচ্ছি আপনাদেরকে। শ্রী শ্রী হীরেশ্বর মহাদেবজি দর্শন করুন সবাই। আর সব চিত্রগুলো ওই যে ওখানে बंदा तुम्हारा पीछे देख रहा है अच्छे से উপস্থিত হয়েছি। চারিদিকটা দেখা, পুকুরটা ওই পাশটাও দেখা। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। আমরা এখন চলে এলাম রাধা কুণ্ড, শ্যামকুণ্ড। বর্তমানে এই কুণ্ড দুটি অবস্থিত উত্তরপ্রদেশের মথুরার কাছে গোবর্ধন জেলার আড়িতা গ্রামে। এর মধ্যে একটি কুণ্ড পরিচিত শ্যামকুণ্ড নামে এবং অন্য কুণ্ডটি পরিচিত রাধা কুণ্ড নামে। এই দুই কুণ্ডে হাজার হাজার বছর আগে নাকি নিজের লীলা প্রদর্শন করতেন রাখাল বালক, যিনি কখনো কৃষ্ণ, কখনো কানাইয়া, আবার কখনো গোপাল নামে পরিচিত। এই দুই কুণ্ডে জল বিহার করতেন শ্যাম ও রাধা। মনে করা হয় শ্যামকুণ্ড ও রাধা কুণ্ডে স্নান করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায়, কারণ এখানে সব তীর্থের মিলন ঘটেছে।
তাই শ্যামকুণ্ড ও রাধা কুণ্ডের জলে স্নান করলে সব তীর্থ করার সমান পুণ্য লাভ করা যায় বলে ভক্তদের মনে প্রচলিত বিশ্বাস। রাধে রাধে। সন্ধে 8টা মতো বাজে। মথুরা থেকে বৃন্দাবনে পৌঁছে গেলাম। এবার শ্রী শ্রী নিত্যানন্দ সেবাশ্রমের সন্ধেবেলা হরিনাম সংকীর্তন শুরু হয়ে গেল। এখন আমরা সবাই মিলে হরিনাম সংকীর্তন শোনার পরে শেষে ভোগ প্রসাদটা আস্তে আস্তে সবাই মিলে পেয়ে যাব। রাধে রাধে। চলুন তাহলে এরপর হরিনাম সংকীর্তনটা আগে শুনে নি, তারপরে ভোগ প্রসাদটা আমরা সবাই মিলে পাবো। जय 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 श्री राधे जय जय श्री राधे श्याम जय जय श्री राधे श्याम। এই হরি নাম সংকীর্ত বন্ধুরা শেষ হলো। এবার মহাভোগ প্রসাদ আমরা এখন আস্তে আস্তে সবাই মিলে পেয়ে যাই। जय श्री राधे श्याम राधे श्याम 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 राधे 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 राधे। जय 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 जय
समाज की जय कार्तिक प्रथम नियम सेवा की जय भक्त भगवान की जय प्रसाद की जय सुन जय जय श्री राधे श्याम जय श्री राधे श्याम जय जय श्री राधे চলো বন্ধুরা, আমরা এবার মহাপ্রসাদ আস্তে আস্তে পেয়ে গেলাম সবাই মিলে, সব মায়েরা, দাদারা, বাবারা সব দেখতে পাচ্ছেন। চলুন।